বয়স এবং বিতর্কে দুর্বলতার কথা স্বীকার করলেও প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে হারানোর অঙ্গীকার করেছেন বাইডেন। বৃহস্পতিবার প্রথম বিতর্ক আশানুরূপ না হওয়ায় ডেমোক্র্যাট শিবিরে দেখা দিয়েছে হতাশা। বাইডেন এই লড়াই চালিয়ে যেতে পারবেন কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। আরও জানাচ্ছেন শাওন মাহফুজ। বৃহস্পতিবারের বিতর্কে একের পর এক যুক্তি দেখিয়ে বাইডেনকে নাস্তানাবুদ করেন ট্রাম্প। বাইডেনের এমন পারফরমেন্সে যার পর নাই হতাশ ডেমোক্র্যাট শিবির। তার বয়স আর সক্ষমতা নিয়ে চলছে বিস্তর সমালোচনা। চারপাশের এই আলোচনা বাইডেনের দৃষ্টি এড়ায়নি। শুক্রবার নর্থ ক্যারোলাইনার নির্বাচনী সভায় অকপটে স্বীকার করলেন তার বয়সের বাধা আর বিতর্কের দুর্বলতার কথা। বললেন তিনি ভালো করেই জানেন তিনি তরুণ নন, তবে কিভাবে সত্য বলতে হয়, কিভাবে সঠিক কাজটা করতে হয় তা তিনি জানেন। আত্মবিশ্বাসী বাইডেন বলেন যোগ্যতা আছে বলেই নির্বাচনী লড়াইয়ে রয়েছেন। ট্রাম্পকে হারিয়ে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার অঙ্গীকার করেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক এই প্রার্থী। বারাক ওবামা, বিল ক্লিন্টন সহ অনেকেই সমর্থন দিলেও বাইডেন এই লড়াই চালিয়ে যেতে পারবেন কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। বাম ঘরানার রাজনৈতিক কলাম লেখক নিকোলাস ক্রিস্টফ বাইডেনের বিকল্প হিসেবে কয়েকজনের নাম প্রস্তাব করেছেন। তার মতে মিশিগানের গভর্নর গ্রেচেন হোয়াইটমোর, ওহিওর সিনেটর শেরড ব্রাউন কিংবা বাণিজ্যমন্ত্রী গিনা রাইমন্ডো বাইডেনের জায়গা নিতে পারেন। এদিকে বিতর্কে বিশাল জয় পাওয়ার দাবি করে উচ্ছ্বসিত ট্রাম্প একে প্রায় প্রেসিডেন্ট নির্বাচনের জয়ের কাতারে নামিয়ে এনেছেন। ভার্জিনিয়ার নির্বাচনের সমাবেশে বাইডেনকে ইতিহাসের সবচেয়ে অক্ষম ও দুর্নীতিপরায়ণ প্রেসিডেন্ট বলে সমালোচনা করেন। ৬৭% মানুষ মনে করছেন এই রিপাবলিকান নেতাই হতে যাচ্ছেন পরবর্তী প্রেসিডেন্ট। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।